দাদা, এদিকে যাবেন নাকি? মানে বাস বা অটোয় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। আচ্ছা, দাদা কি গড়িয়ার দিকে যাবেন? গড়িয়ার দিকে যাবেন? পাটুলির দিকে? আমি যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেবো? দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? বিজয়গড়? আমি আপনাকে যদি বলি ফ্রিতে পৌঁছে দেবো? হ্যালো, হাই, গুড মর্নিং, গুড ইভিনিং না করে চলো বরং সেটাই করি যেটা করলে কাজের কাজ হবে। মানে আমি ফ্রি রাইড দেওয়ার কথা বলছি, যা আমি রোজ করি, অফিস যাওয়ার সময় করি। আর আজ তোমরা হয়তো একটু হলেও অবাক হচ্ছ যে আজকে হঠাৎ আমি রাতে কেন ক্যামেরা অন করলাম। আসলে আজকে সকালে আসার সময় ঠিক সুযোগ হয়নি, অফিসে ঢোকার তাড়া ছিল, তাই কাউকেই কোথাও পৌঁছে দিতে পারিনি। তাই ভাবলাম রাতে চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। আর এর আগেও আমি দুবার রাতে ফ্রি রাইড দিয়েছি, এটা আমার থার্ড টাইম। তো চলো, আমি এখন রয়েছি গুরু সদয় রোডে। এবার আমি সোজা গিয়ে রাইট টার্ন নেব আর গড়িয়াহাট গোলপার্ক হয়ে গড়িয়া ফিরবো। দেখা যাক লাকিলি কাউকে আমার গাড়িতে তুলে নিতে পারি কি না। চলো, এখানে প্রথম ট্রাই করব বালিগঞ্জ ফাঁড়ি। এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, অনেকে হয়তো অটোয় উঠে যাবে। দেখি একটু দাঁড়িয়ে দাদাকে জিজ্ঞেস করে দেখি। দাদা কি গড়িয়ার দিকে যাবেন? গড়িয়ার দিকে যাবেন? পাটুলির দিকে? আমি যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেবো? আপনার কি গাড়ি বুকিং আছে? আমি অফিস থেকে ফিরি বা অফিস যাই, এইভাবে ফ্রিতে লোককে পৌঁছে দিই। হ্যাঁ, অ্যাটলিস্ট 45 বাস স্ট্যান্ড পর্যন্ত তো পৌঁছেই দেবো। তাতে কি সুবিধে হবে? আচ্ছা, ঠিক আছে। দেখি সামনে আরেকজন দাঁড়িয়ে আছে। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? বিজয়গড়? আমি আপনাকে যদি বলি ফ্রিতে পৌঁছে দেবো? কেন? না সে ঠিক আছে, মানে বাসে কি স্কুটি থেকে বেশি আরাম? টাকা চাইবো না কিন্তু। সে ঠিক আছে, আমি কি জোর করছি নাকি? আমি জাস্ট জিজ্ঞেস করছি কেন না বলছে। ভয় লাগে? আচ্ছা, সেটা স্বাভাবিক। ঠিক আছে দাদা। চলো, একজন পরিষ্কার বলে দিয়েছে যে ভয় লাগে, আর আরেকজন দাদা যেখানটা বলছিলেন ওখানটা একটু গলি ভিতরে ঢুকতে হতো। তো আমি দাদাকে 99% পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু দাদা বললেন থাক, তাহলে থাক, যেতে থাকি। তবে আমার বাঁ দিকটা নিয়ে আমাকে চলতে হবে, কেননা যারা গাড়ির জন্য ওয়েট করবে তারা বাঁ দিকেই থাকবে। তো চলো যেতে থাকি আর দেখি কে আমার গাড়িতে ওঠে। চলো, এখানে অন্ধকার একজন ভাই দাঁড়িয়ে আছে, একে জিজ্ঞেস করি। বাসের জন্য ওয়েট করছো? কোথায় যাবে? আমি যদি পৌঁছে দিই ফ্রিতে? ফ্রিতে পৌঁছে দিই? ফ্রিতে যাবে না? কেন ফ্রিতে যাবে না? না, না, এখান থেকে এইটুকু যদি পৌঁছে দিই, মানে তোমার কি তাতে ভয় আছে? মানে আমি জোর করছি না, কিন্তু এখান থেকে এইটুকু যদি পৌঁছে দিই, আমি এরকম রোজ করি, অফিস যাওয়ার সময় আসার সময় এইভাবে লোকজনকে পৌঁছে দিই। হ্যাঁ, সঙ্গে সেজন্য হেলমেটও রেখে দিই। কোথায়? ঠাকুরিয়া পৌঁছে দেবো, কি আছে? হ্যাঁ, লাইভ মানে কি? ক্যামেরা চলছে? হ্যাঁ, লাইভ না, না লাইভ না। যাবে কি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলো, টাটা। ভাই একটা ভালো কথা বলেছে যে আজকালকার দিনে বিনা স্বার্থে কেউ কিছুই করে না, সেটা একেবারে ঠিক কথা। তবে ভাই আলটিমেটলি নাই করলো, যাই হোক, চলো সিগন্যাল খেয়ে গেছি, দাঁড়িয়ে যাই।
তারপর আবার চেষ্টা করব। মানে আপনি একা? আমি এক এক সেকেন্ড জাস্ট আপনাকে একটা জিনিস দেখাই। আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। আচ্ছা আমি জোর করব না। আমি জোর করবো, আমি জাস্ট জিজ্ঞেস করছি। মানে আমি অফিস যাওয়ার আসার সময় রোজই এরকম করি, অনেক লোককে পৌঁছে দিয়েছি। তো মানে না বলার কারণটা কি? না আমি জোর করছি না দাদা, জাস্ট জিজ্ঞেস করছি। ও বাইকে চড়েন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো, দাদা বলেছে বাইকে চড়ে না, আমার তো মনে হলো দাদার ভয় করছে। এই ভাই এ কি কোথাও যাবে? সামনেই তো গড়িয়াহাট ব্রিজ, দেখি একবার। ও ভাই, ও ভাই, বলছি তুমি কি বাস বা অটোয় উঠবে? ও আচ্ছা ঠিক আছে। জানি না বাস বা অটোয় উঠবে জিজ্ঞেস করতে ও ঘাবড়ে গেল কি না, অন্য কোনোভাবে জিজ্ঞেস করলে হয়তো ভালো হতো। যাই হোক চলো, গড়িয়াহাট ব্রিজে তো আমার উঠলে হবে না, আমাকে নিচ দিয়ে যেতে হবে। আমি গড়িয়াহাট মোড়ে গিয়ে একটু দাঁড়াবো। দেখো কলকাতায় এখন এমন প্রচুর প্রচুর লোক আছে যারা রেগুলার অ্যাপ ক্যাব অ্যাফোর্ড করে, মানে বাইক বা স্কুটিতে করে অফিসে যায় বা অফিস থেকে ফেরে। তবে এমন লোকের সংখ্যা যতই বেশি হোক না কেন, তাদের থেকে যারা বাসে যায় তাদের সংখ্যা তো ডেফিনেটলি কয়েক হাজার গুণ বেশি। তো যারা দাঁড়িয়ে আছে বাস বা অটোর জন্য, আমার মনে হয় তাদের যদি একটু আরামে পৌঁছে দিতে পারি তো হয়তো খুব ভালো হতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে যে লোকজন রাজি হলে তবে না। তো চলো, গড়িয়াহাট মোড়ে এসে গেছি, একটা বড় সিগন্যাল খেয়েছি, 1 মিনিটের ওপরের সিগন্যাল। সিগন্যালটা ক্রস করে ওপাশে গিয়ে দাঁড়াবো আর একটু চেষ্টা করব। চলো এবার আমাকে দাঁড়াতে হবে, তবে পজিশন বুঝে, কেননা এখানে দাঁড়ালে আবার কেস টেস দেবে কি জানি না। দেখি একটু দাঁড়িয়ে কয়েক সেকেন্ড। ভাই জানি না কেন এত লোকের সামনে দাঁড়িয়ে কেমন একটা হেজিটেশন হচ্ছে। আমি এখনও প্ল্যাকার্ডটা সামনের দিকে করিনি, অনেক লোক সামনে দাঁড়িয়ে রয়েছে, লোকজন একটু হাঁ করে অবাক হয়ে তাকায়। তো আমার এরকম হেজিটেশন আগে কখনো হয়নি। যাই হোক, দেখি সামনের দিকে করে প্ল্যাকার্ডটা লোকজনকে দেখাই, আর পাবলিকের রিয়াকশানও দেখি, আর যদি কাউকে নিয়ে যাওয়ার মতো পেয়ে যাই তাহলে তো কথাই নেই। চলো, খুব হেজিটেট হচ্ছে কিন্তু লজ্জাও করছে, হঠাৎ এরকম লজ্জা আমার করে না। চলো এটাকে এবার আমি সামনে করে দিই। হ্যাঁ, করে দিয়েছি। কেউ তো আসুক, কেউ তো আসুক, দেখছে সবাই। ম্যাডাম লেখাটা পড়লেন, চ্যানেলের নামটাও পড়লেন, আর ফ্রি রাইড লেখাটাও পড়লেন। দাদা কি এদিকে যাবেন? আমি পৌঁছে দিতে পারি। ও আচ্ছা, সঙ্গে কেউ আছে? ও দেখি ওই ভাই অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, ফোন ঘাঁটছে, ওই চশমা পরা যার দাঁড়িয়ে রয়েছে। দেখি ওকেই একবার জিজ্ঞেস করে কি বলে। দাদা এদিকে যাবেন নাকি? মানে বাস বা অটোয় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। হ্যাঁ, না সে ঠিক আছে, আমি তো জোর করছি না, জাস্ট বলছি। এবার স্কুটির থেকে কি বাস কমফোর্টেবল, মোর কমফোর্টেবল? আমি আসলে এটা রোজই করি, অফিস যাই, মিন্টো পার্কে আমার অফিস। যাওয়ার সময় আর আসার সময়, আসার সময়টা খুব একটা না, তবে যাওয়ার সময় অলমোস্ট রেগুলার আমি এইভাবে পৌঁছে দিতে দিতে যাই। না আমি ফোর্স করছি না, সেটা তো করতে পারবো না। মানে জাস্ট আমার একটা জিনিস জানার, যে মানে যে ভয় বা ডাউট যেটা লোকজনের মনে আসে সেটা অস্বাভাবিক না। তবে মানে একই রাস্তায় গেলে, মানে রাতের দিকে বেশি গভীর রাত হলে বা একটা ফোর হুইলার হলে যে চিন্তাগুলো মাথায় আসে, একটা স্কুটিতে কি অতটা ভাবা উচিত? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, দ্যাটস ডিফারেন্ট, তাহলে ঠিক আছে, কিছু বলে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, কোথায় যাবে? হ্যাঁ, ব্লগার। Don't you speak Bengali? You're from Kerala. Okay. So, where are you going? Jadavpur. You can come with me. Free ride. Exactly. Exactly. Completely serious. I do it every day. Definitely, if I am offering you a free ride on my scooty, in that case, definitely I have to keep a helmet. Please come, please come. তো ভাই তোমরা দেখলে আমি গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়ালাম, প্রায় 7-8 মিনিট তো হবেই। আর অনেকজন দেখতে দেখতে গেল, অনেক রকম রিয়াকশান পেলাম। আমি ভাবছিলাম যে হয়তো এখান থেকে আলটিমেটলি কেউ উঠবে না, তবে একজন ভাইকে আমি পিক আপ করেছি। ও বয়সে আমার থেকে অনেক ছোট, আর ও সাউথ ইন্ডিয়ান, হি ইজ ফ্রম কেরালা। তো ও অনেকক্ষণ থেকেই দাঁড়িয়েছিল, আমি ওকে বলিনি। আমি ভাবছিলাম ও হয়তো যদি নিজে এসে অ্যাপ্রোচ করে তাহলেই বলবো। তারপর যখন দেখলাম যে মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু কেউই উঠছে না, তখন ওকেই জিজ্ঞেস করলাম। তো ও বিশ্বাস করে উঠে পড়লো। হয়তো ও আমাদের স্টেটের নয় বলে বিশ্বাস করে উঠেছে, হতে পারে। তো ও যাবে যাদবপুর, আর আমি এখন রয়েছি ঢাকুরিয়া ব্রিজের ওপর। তো চলো, যেতে যেতে তো কথা হবেই। আর তারপর নেমে ওর সাথে ছোট্ট করে একটা ইন্ট্রো করে নেবো, যেমন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে করি। তো চলো, এখন আপাতত ক্যামেরা অফ করছি, আবার পরে কথা হবে। ठीक है, मैं आपको इधर ही ड्रॉप कर देता हूँ। हाँ, आप थोड़ा सामने आइएगा, थोड़ा सा आपसे इंट्रोडक्शन हो जाए। थैंक यू, बहुत अच्छा लगा आपसे मिलके। हो सकता है फिर कभी मुलाकात हो जाए रास्ते में ऐसे ही। जब तक आप जैसा लोग हैं कोलकाता ऐसे ही चलते रहेंगे। थैंक यू, थैंक यू, थैंक यू वेरी मच। थैंक यू। ओके बाय सर। ओके, बाय मिलेंगे कभी। बाय बाय। ভাই জানি না তোমরা এই পাশ থেকে যে মাইকিংয়ের আওয়াজটা আসছে এটা শুনতে পাচ্ছ কি না, তবে যদি তোমরা এটা শুনতে পাও আর তোমরা কলকাতায় থাকো, তাহলে আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আমি যাদবপুরে আছি, যাদবপুর ইউনিভার্সিটির ঠিক পাশে। আর ওই যে 8B বাস স্ট্যান্ড, এখানে সারা বছরই এরকম কিছু না কিছু চলতে থাকে। ও ভাই দা, ওই ভাইকে তো ড্রপ করে দিলাম, দেখলে ভাইয়ের নাম রিজওয়ান। আর ও বললো যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, সাবস্ক্রাইব করা বা না করাটা বড় কথা না, তবে কাউকে হেল্প করতে পারলাম। যাওয়ার সময়, অফিস যাওয়ার সময় না পারি, ফেরার সময় করেছি, মনটা খুব ভালো লাগছে। দেখি আরেকটু চেষ্টা করব, গড়িয়া পর্যন্ত যাব। এখনও প্রায় 3 কিলোমিটার রাস্তা তো হবেই, 3 বা 4ও হতে পারে। তো এর মধ্যে যদি আরও কাউকে রাইড দিতে পারি তো খুব ভালো হয়, না হলে আর কি করা যাবে, কালকে আবার ট্রাই করব। তো চলো যেতে থাকি, আবার পরে কথা হবে। তো চলো তাহলে, আজকে আমার ভিডিও, আমার ফ্রি রাইড জার্নি আমি এখানেই শেষ করছি। আজকে দিনে ফ্রি রাইড কাউকে দিতে পারিনি ঠিকই, তবে রাতে দিয়েছি। আর শেষে সেই একই কথা বলবো যে আমার চেষ্টা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।